ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি কাজ করতে যাই মনে পড়ে যায় আপটা মুচকে আসি হুজুর আমি ঘুমাতে যাই মনে পড়ে যায় আপটা মুচকে আসি এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর আমি কাজ করতে পারি না হুজুর আমি ঘুমাতে পারি না বারে বারে আপনার নোচার মুখখানা দেখতে মন চায় এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন আজকে দিন আমি যুবক ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম হুজুর মুসলমান হব তবে আমার একটা শর্ত আছে আমি মুসলমান হব নামাজ পড়ব না কি করবে না জোরে বলো না আচ্ছা নামাজ না পড়লে মুসলমান বলা যাবে কথা বলে না বলা যাবে বলা যাবে না এটা আমি ফতোয়া দিচ্ছি না আপনারাই দিচ্ছেন এখন সব বন্ধু বান্ধবরা নামাজ পড়ছে যুবক বাড়ি চলে গেছে নবী কি যে বলছে হুজুর আমি নামাজ পড়ব না বলেছিলাম তবে আজকের দিনে হুজুর কথা দিচ্ছে আমি নামাজ পড়ব কিন্তু আমি উজু করব না কি করবে না আচ্ছা উজু আগে না নামাজ আগে নামাজ আগে না নবী আগে ঠিক করে বলেন ই বলে বাবা তুই চুপ করে ওয়াজ করবি কর এত জিজ্ঞেস করে জ্বালাবি না এ রাগ করছেন বুঝার বিষয় জেনে রেখে দেন কোন নামাজ যে নামাজ সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন আফজালুল ইবাদতে ইবাদাতুস সালাত नमाज एक ऐसे अमल है जो सबसे आला इबादत है अल्लाह रसूल बोलते अस्सलातु में इराजुल मुमिनीन नमाज एक ऐसे अमल है जो आप लोग नमाज में खड़े हो गए तब आपके साथ खुदा का दीदार होने लगा जोरे बोले आरो चिल्लो है ना नमाज এত বড় ইবাদত কিন্তু নবী নাই নামাজ হতো জোরে বলেন তাহলে আগে কে नबी तारफरे नमाज मेरे नबी ना होते तो ये आसमान भी ना होता चाँद भी ना होते सूरज भी ना होता मदीनातुल मुनव्वर ना होता काबातु क़िबला नहीं होते हिंदुस्तान नहीं होता हिंदुस्तान के झंडे में तिरंगा नहीं होता खुदा ने सबसे पहले कुन फयाकुन से नूरे मोहम्मद बनाया जोरे बोले थाले যুবক যে বলছে হুজুর আমি উজু করব এই নামাজ পড়ব কিন্তু কি করব না উজু করব না নই বলছে যা হাদিস পাকে সাল উজু মিফতাহুস সালাত উজু নামাজের চাবিকাঠি আস সালাতু মিফতাহুল জান্নাত নামাজ আল্লাহ জান্নাতের চাবি যুবক যে বলছে হুজুর উজু করব নামাজ পড়ব কিন্তু উজু করব নই বলছে যা তো যা মন চাই তুই করবি যা मुसलमान घरे चले मेरा बना तरुणेरा हे नबी प्रेमिकेरा अल्लाह नबी साहबी যুবক ছেলেরা মসজিদের দিকে চলে যায় যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরতে সেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওযু করে ওযু করার নিয়ম হচ্ছে দুই হাতের কোণই পর্যন্ত দৌত করা হযরতে আলী বগলের নিচু থেকে পা দৌত করে এরকম ভাবে বগলের নিচু থেকে হাত দৌত করে পা ধোয়ার নিয়ম হচ্ছে দুই পায়ের গাঁট পর্যন্ত দৌত করা হযরতে আলী হাঁটুর নিচু থেকে পা দৌত করে যুবক ছেলে কানা বলে হে রাসূলুল্লাহ জামাতা হে হযরতে আলী তুমি কেন এত বেশি বেশি করে উজু করো হযরতে আলী বলে ওগো বাবা যুবক আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি আল্লাহ নবী বলেছেন যে পবিত্র উজুদার হবে উজুর পানি শোনে যেই যেই জায়গায় ঠেকবে কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে আরো জোরে হয় না কি চমকাবে নূর যুবক দৌড়ে দৌড়ে নবীর কাছে চলে এসেছে হুজুর আমি উজু করবনি বলেছিলাম না আজকের দিনে কথা দিলাম 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার গোসল করে উজু করে নামাজ পড়ব আরেকটু জোরে হয় না তাহলে এক নাম্বার আমরা নামাজ পড়ব খাঁটি ভাবে বলি ইনশাআল্লাহ জোর করে বলি নামাজ ইখলাসের সঙ্গে আদায় করেন রাসূল বলছেন শিরক দুই প্রকার একটা শিরকে আকবার একটা শিরকে আসগার আকবার মানে বড় আসগার মানে ছোট
বড় শিরক কোনটা? যেটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা দেয়া। কপাল কার জন্য? আল্লাহর জন্য। এটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে দেয়া যাবে? যাবে না। আর শিরকে আসগার লোক দেখানো কাজ। রাসূল বলছে আমার উম্মতরা পথভ্রষ্ট হবে লোক দেখানো কাজের ব্যাপারে। সমাজে দেখবেন অনেক নামাজি আছে, যখন একাকী নামাজ পড়ে ফটাফট সিজদা মারে, লোকজনের সামনে নামাজ পড়লে পুরো সুফি সাধক হয়ে যায়। এরকম আছে না? তাহলে আমরা খাঁটি ভাবে আল্লাহকে খুশি করতে গেলে 1 নাম্বার খাঁটি ভাবে নামাজ পড়বো, বলি ইনশাআল্লাহ। 2 নাম্বার আল্লাহ বলছে বান্দা তোরা যদি আমি আল্লাহ আমাকে খুশি করতে চাস, লা ইন সাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমি আল্লাহ আমার নিয়ামতের শুকরিয়া আদা করো। আমরা কাজ শুকরগুজারি করব? জোরে বলেন আল্লাহর। আল্লাহ শুকরিয়া আদা করলে আল্লাহ আপনার বরকত দিবে। জোরে বলবে না? এ সম্পর্কে একটা হাদিস শুনে, আল্লাহ রাসূলের এক সাহাবী ছিলেন যিনার নাম ছিল আব্দুর রহমান বিন আউফ, যিনি ছিলেন 10 জন জান্নাতীর একজন। জোরে বলবেন না? কজনে? 10 জনের একজন। তিনি একদিন নবীর দরবারে গেলেন, নবীর আদর্শ দেখলেন, ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আরেকটু জোরে হয় না? আব্দুর রহমান বিন আউফ নবীর দরবারে চলে এসেছে। নবীর কাছে এসে বলছে হুজুর মুসলমান হয়েছি বলে মক্কার কাফেররা আমার উপরে জুলুম করে। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, যাও তুমি এখান থেকে চলে যাও। আব্দুর রহমান বিন আউফ আল্লাহ রাসূলের দরবার থেকে চলে গেলেন। বলছে যাও তুমি হাবশায় হিজরত করো। কোথায় হিজরত করলো? হাবশা। কোথায়? জায়গার নাম বলেন মুখ দিয়ে একটু। হাবশা হিজরত করে হাবশায় চলে গেলেন। বলছে যাও তুমি এখান থেকে হাবশায় চলে যাও। হাবশায় চলে গেলেন। কিছুদিন পর আল্লাহ রাসূল মদিনায় হিজরত করেছিলেন। কোথায়? মদিনায়। আল্লাহ রাসূল কিছুদিন পর মদিনায় গেলেন। মক্কার মানুষরা নবীকে কষ্ট দিল, মদিনার মানুষরা অন্তর থেকে নবীকে মেনে নিল। যাই নবী মদিনার দিকে তাশরীফ নিয়ে চলে গেলেন। মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী মদিনার দিকে তাশরীফ নিয়ে চলে গেলেন। মদিনার যুবকেরা সেদিন তারা এরকম পাবে, আল্লাহ নবীর সাথে আবু বকর যায়। হযরতে আবু বকর আল্লাহ নবী একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক করে আল্লাহ নবী বলে ও বাবা জি আবু বকর তুমি কেন এরকম কাজ করো? একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো? হযরতে আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে মারে আমি আবু বকর আমায় লেগে যাবে, হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী মদিনার দিকে তাশরীফ নিয়ে চলে গেলেন। মদিনার যুবকেরা সেদিন তারা খাজুর গাছের উপরে উঠে সেদিন তারা পড়েছিল তালাল বাদুর আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী বারে বারে পড়ে তালাল বাদুর আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই। আল্লাহ নবী মদিনার দিকে তাশরীফ নিয়ে চলে আসলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নিল। আল্লাহ নবী বলে ও মদিনার মানুষেরা তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে? মদিনার যুবকেরা মদিনার তরুণেরা বলেছিল ওগো নবী মনে কষ্ট নেবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। আরো জোরে হয় না? আল্লাহ রাসূল মদিনায় চলে আসছেন। কে যেন এসে বলছে আব্দুর রহমান তুমি এদিকে মদিনায়। আব্দুর রহমান কোথায় হিজরত করে গিয়েছিল? হাবশা। তিনি হাবশা থেকে মদিনায় চলে আসলেন। কে যেন এসে বলছে আব্দুর রহমান তুমি
মদিনায় চলে এসছো, ওদিকে তোমার মক্কার বাড়ি, মক্কার কাফের আবু জেহেল দখল করে নিয়েছে। আব্দুর রহমান বলে আমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করতে পারে, আমি মদিনায় এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল করেছি। আরেকটু চিল্লে হোক, কোথায় এসে? জোরে বলো। মক্কায় এসে কিসের বাড়ি দখল করেছে? মদিনায় এসে জান্নাতের বাড়ি। আব্দুর রহমান নবীর কাছে গেলেন, এত গজল বলতে হবে? এখন ওয়াজ হবে না? আচ্ছা বলবো, কি হবে, ওয়াজ না গজল কোনটা? আচ্ছা দুটি হবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। জোরে হবে না? আর একটু চিল্লা হয় না? আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। শুনতাম মসজিদে নববীর মধুর আযান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান, মদিনার আসমান। ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস। জোরে হয় না? হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস, পেলে সুবাস। মিটবে পিপাসা দেখিলে রোজার জালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। দিন রজনী রইতাম চে গম্বুজের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে। দিন রজনী রইতাম চে গম্বুজের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে, নূর নবীর শানে। গুনগুনিয়ে গাইতাম দরুদের কলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তো আব্দুর রহমান আর নবীর কাছে গেছে। নবী বলছে বাবা তুমি ইসলামের জন্য কোটি কোটি টাকার সম্পত্তি ত্যাগ করে দিলে না? বলছে হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, এটাই আমার জন্য যথেষ্ট। জোরে বলবে না? আর একটু চিল্লে হোক। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, যাও তুমি এখান থেকে চলে যাও। আব্দুর রহমান বিন আউফ সাদ বিন রাবির সঙ্গে আল্লাহ রাসূল ভাই ভাই সম্পর্ক করে দিলেন। আল্লাহ নবী বলছে বাবা তুমি এখান থেকে চলে যাও। সাদ বিন রাবি কিছু দূর যে ডাকছে, আব্দুর রহমান তুমি তো বেকার হয়ে গেছো, কেউ তোমায় মেয়ে দিবে না, আল্লাহ আমাকে দুইজন স্ত্রী দিয়েছে, তোমার যাকে পছন্দ আমি তাকে তালাক দেব, তুমি তাকে বিবাহ করো। আব্দুর রহমান বলে না, এসব আমার কিছু চাই না। বলছে যাও চলে যাও। আব্দুর রহমান বিন আউফ আস্তে আস্তে করে চলে গেলেন। বলছে তুমি যেহেতু রসুল তোমার ভাই বানিয়েছে, অর্ধেক সম্পত্তি তোমার অর্ধেক আমার, তুমি কি এতে রাজি? আব্দুর রহমান বলে না, এতেও আমি রাজি না। বলছে তবে তুমি কিসে রাজি? বলছে আমাকে একটা ব্যবসার লাইন ধরিয়ে দাও। ব্যবসা করলেন, আল্লাহ শুকরিয়া আদায় করলেন। কার? আল্লাহর। আমি আপনিও যদি চেষ্টা করি, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ কোরআনে বলছেন তোরা আমার শুকরিয়া আদা কর, আমি আল্লাহ তোদের নিয়ামতে ভরিয়ে দেব।
আর একটু চিল্লে হয় না? যুবক চলে গেলেন, আল্লাহ শুকরিয়া আদায় করলেন, আল্লাহ বরকত দিলেন, সুন্দর একটা বাড়ি তৈরি করলেন, সুন্দরী মেয়ে দেখে বিবাহ করলেন। আল্লাহ নবী ডাকছে, বাবা তুমি কি আজকের দিনে যাবে না? বলছে হুজুর যাই, বেয়াদবি মাফ করেন হুজুর, আপনার কাছে এসেছি। ব্যাপার কি? ব্যবসা করলেন, এত সম্পত্তির মালিক হয়ে গেল, মদিনায় পুরো বেকার ছিল, আল্লাহ শুকরিয়া আদা করেছেন, এত সম্পত্তির মালিক হয়ে গেল, সন্তানেরা কুড়ুলে করে সোনা কাটত। কিসে করে? জোর করে বলো। কুড়ুলে করে। ইন্তেকালের আগে ছেলেদেরকে ডাকছে, বাবা আমল তো কিছুই নাই, আল্লাহর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো? মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বানা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুর রহমান বিন আউফ আস্তে আস্তে করে ছেলেদেরকে ডাকে, ও বাবা ছেলেরা, আমি আব্দুর রহমান ইবনে আউফ যেদিন মারা যাব, তোমরা আমার ইন্তেকালের পরে আমার লাশের মধ্যে কাফনখানা পরাবে না, তোমরা আমার লাশের মধ্যে বদরের ড্রেসখানা পরিয়ে দিবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন যে আশা করবে, আব্দুর রহমান দুনিয়ায় পাঠিয়েছিলাম, কি করেছিলিস? আমি আব্দুর রহমান বদরের ড্রেসখানা দেখাবো। আল্লাহ পাক, আমি আপনার গোলাম, দুনিয়ার জমিনে আমল তেমন কিছুই করতে পারিনি, আমি আপনার গোলাম বদরের যুদ্ধে শরীক হয়েছিলাম। বদরের যুদ্ধে আমি শরীক হয়েছিলাম। যাও, আব্দুর রহমান বিন আউফ চলে গেলেন। তাহলে 2 নাম্বার, আল্লাহকে খুশি করতে গেলে আল্লাহ শুকরিয়া আদা করা। আলোচনা মাথায় আছে তো? খুব মনোযোগ রাখবেন ওয়াজের দিকে। 3 নাম্বার, আল্লাহ বলছে তোরা আমার নবীকে ভালোবাস, আমি আল্লাহ তোদের উপরে খুশি হয়ে যাব। আর একটু জোরে হয় না? গোটা কুরআন শরীফ তন্ন তন্ন করে দেখেন, আল্লাহ এরকম মোট 38টা আয়াত নাজিল করেছে। কটা আয়াত? 38টা, 38, 3 আর 8, 38টা আয়াতের মধ্যে আল্লাহ দুজনের জিকির একসঙ্গে 20 জায়গায় করছেন। কত জায়গায়? 20 জায়গায়। উদাহরণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ কিছু আয়াতে বলছে, বান্দা তোরা আমার নবী কি মানবি যা, আমি আল্লাহ আমাকে মানা হয়ে যাবে। আরেকটু জোরে বলো, কাকে মানবো? নবীকে। নবীকে মানলে কার মানা হয়? আল্লাহকে মানা হয়। আসেন একটু বুঝেন, আমরা দিল থেকে নবীকে ভালোবাসি, রাজি আছি? বলো ইনশাআল্লাহ। আরেকবার হাত তুলেন কষ্ট করে, নারে তাকবীর। মিডিল থেকে একজন তাকবীর মারো তো দেখি। জেনে রেখে দেন, আমরা দিল থেকে নবীকে মানতে চাই। ভাই এই শুনছেন তো? এই হাত তুলে দিলাম, হাত তুললেই কি নবী মানা হয়ে গেল? বলছি হাত তুললেই কি নবী মানা হয়ে যাবে? না মুখে যদি বলে দিই নবীকে ভালোবাসি, এই বললেই কি ভালোবাসা হয়ে গেল? এত সহজ জিনিস না। তাহলে ভালোবেসেছিল আবু তালেব, নাজাত পাবে তো? কে বলেন তো, আবু তালেব কে ছিল? নবীর চাচা। নবীকে কম ভালোবাসতো? অনেক ভালোবাসতেন। এত সহজ জিনিস না। নবীর ভালোবাসা তখনই হবে, নবী বলছেন মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমাকে ভালোবেসে। আর একটু চিল্লে হোক। নবী বলছে ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাইফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আল্লাহর দয়ার জান্নাতে আমি নবী যাব না। তাহলে আগে কাকে ভালোবাসতে হবে? সুন্নাতকে। সুন্নাতকে ভালোবাসলে কার ভালোবাসা হবে? নবীর ভালোবাসা। আর যখনই নবীর ভালোবাসা এসে যাবে তখনই আমরা নাজাত পেয়ে যাব। জোরে বলো। আমরা একটা করে সুন্নত মানবো। আচ্ছা বলেন তো, দিনে যদি একটা মানি, বছরে কটা মানা হবে? জোর করে বলেন। 365। মাসে একটা মানেন, বছরে 12টা। মাসে একটা করে মানবেন। আমরা সবাই ভাত খাই না? খাওয়া হয়তো। যখনই ভাত খাবেন, যাদের বিবাহ হয়ে গেছে স্ত্রীকে বলবেন, স্ত্রী আমাকে একটা দস্তরখান বিছিয়ে দাও। কি বিছিয়ে দাও?
দস্তরখান, না হলে আমি ভাত খাবো না। এরকম ভাবে স্ত্রীকে বলবেন আমাকে দস্তরখান বিছিয়ে দাও, না হলে আমি ভাত খাবো না। যাদের বিয়ে হয়নি মাকে বলবেন মা আমাকে দস্তরখান বিছিয়ে দাও, নাহলে আমি ভাত খাবো না। আচ্ছা দস্তরখান বিছাতে কি 10 মিনিট সময় লাগে? 5 মিনিট? তাও লাগবে না, 1 মিনিটও লাগবে না। জানবেন এই দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া সুন্নাতে রাসূল। জোরে বলেন কি বিছিয়ে ভাত খাওয়া? দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া। তাহলে আমরা যখনই ভাত খাবো দস্তরখান বিছিয়ে খাবো, বলি ইনশাআল্লাহ। হযরতে আনাস, আল্লাহ নবী একদিন আনাসের দস্তরখানে কিছু খেয়ে হাত মুছেছেন। কার দস্তরখানে? আল্লাহ রাসূল আনাসের দস্তরখানে। কার? আনাসের দস্তরখানে। আল্লাহ নবী আনাসকে ডাকছে, বাবা আনাস তুমি আমি নবী আমার কাই দিয়ে। কোন আনাস? যিনি নবীর দরবারে গোলামি করতেন। বাবা তুমি আমি নবী আমার কাই দিয়ে কিছু চাইবে না? হুজুর মন চাই। চাই কেন রে? হুজুর আমার মা নিষেধ করেছে। দৌড়ে দৌড়ে মায়ের কাছে চলে গেলেন। মা নবী চাইতে বলছে, নবীর কাই দিয়ে কি চাইবো? মা বলে বাবা চাইতে যদি হয় মুস্তফা নবীর কাই দিয়ে আল্লাহ জান্নাতের ডান দিকে জায়গাটা চেয়ে নাও। মা ডান দিক না পেলে বাম দিকটা নিবে, যাও নবীর কাছে চলে যাও। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকের আগা, আল্লাহ নবী সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নবীর দরবারে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। ওগো বাবা আনাস কি জন্য তুমি সালাম দাও? হযরতে আনাস বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আনাসের মনের ইচ্ছা আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গাটা চাই। আল্লাহ নবী বলে ও বাবা আনাস এটা মানা যাবে না, এটা দেয়া যাবে না, হুজুর বাম দিকটা দেন। আল্লাহ নবী বলে বাবা আনাস মনে কষ্ট লিওনি বাবা, মনে দুঃখ লিওনি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ জান্নাতে ডান দিকে জায়গা বাম দিকে জায়গা না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। হযরতে আনাস বলে আল্লাহ নবী বলে বাবা অন্য কিছু চাও? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দৌড়ে দৌড়ে মায়ের কাছে চলে যায়। ও জনম দুঃখী মা, ও জনম দুঃখী মা, মা গো নবীর কাছে গিয়েছিলাম মা, ডান দিক চাইলাম মা, এটা তো পেলাম না মা, বাম দিক চাইলাম মা, এটা তো পেলাম না মা, নবীর কাছে কি চাইবো? মা বলে বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবী কাইদে আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা চেয়ে নাও। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এরকম ভাবে দৌড়ে দৌড়ে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর ডান দিক চাইলাম, এটা তো পেলাম না, বাম দিক চাইলাম, এটা তো পেলাম না, আল্লাহ জান্নাতে আপনার সামনের দিকে জায়গাটা চায়। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ওগো বাবা আনাস মনে কষ্ট লিওনি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। কোন দিকে? জোরে বলো। সামনের দিকের জায়গা, যে নিচু নামে পড়ে যাবে। হযরতে আনাস দ্বিতীয় দিন চলেছে। আল্লাহ নবী কোনদিন আমার দস্তরখানে কিচ্ছু, আল্লাহ নবী হাত মুছেছেন, আমি আনাস চলে গিয়েছি। আল্লাহ নবী বলছে বাবা আনাস অনেকদিন পর, বলছে আমি দস্তরখান কোনদিন পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হয়ে যেত আগুনে ফেলে দিতাম। কাপড় আগুনে ফেললে কি হবে? জোরে বলো। পুড়ে যাবে। আনাস বলে আমি আগুন থেকে যখনই কাপড় তুলে নিতাম কাপড় পরিষ্কার। সাহাবারা বলে আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলে এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া। আরো জোর করে হয় না? কার হাতের ছোঁয়া? নবীর। তাহলে এগুলো জীবদ্দশায় ঘটেছে। আল্লাহ রাসূলের এক সাহাবী ছিলেন, যার
নাম ছিল উতবা ইবনে ফারকাদ। যেহেতু আমি এই প্রসঙ্গে আসছি একটু কথা বলে নিই। উতবা ইবনে ফারকাদ হুজুরের 4 জন স্ত্রী ছিল। কজন? 4 জন। আচ্ছা, স্ত্রীর সংখ্যা যদি বেশি থাকে স্বামীকে ভাগ করার কম্পিটিশন হবে না? সবাই মিলে স্বামীকে ভাগ করছে। স্ত্রী বলে স্বামী, বড় স্ত্রী বলে দাঁড়া, এমন খুশবু মাখবো স্বামীকে আমার দিকে ঘুরাবো। মেজ বলছে তুই কি খুশবু মাখবি, স্বামীকে আমার দিকে ঘুরিয়ে নেবো। সেজ বলছে না, আমি আমার দিকে ঘুরাবো। ছোট বলছে তোরা 3 জন মিলে যাই করিস, স্বামীকে আমার দিকে ঘুরিয়ে দেবো। সব আতর মাখে, যতই আতর মাখে আল্লাহ রসুলের সাহাবীর গায়ের খুশবুকে আল্লাহ আলা করে দেয়। আর একটু খুশি হয়ে গলা ছেড়ে বলো না একটু সুবহানাল্লাহ। জেনে রেখে দেন, সাহাবী চলে গেলে খুশবু বেরোচ্ছে। স্ত্রীরা ধরেছে স্বামী তোমার গা দিয়া তো খুশবু বেরোয় কেন, তুমি কি কাজ করো? বলছে না পরে বলবো। না, আজ কি বলা লাগবে? মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত উতবা ইবনে ফারকাদ বলে ও আমার স্ত্রীরা শুনে রেখে দাও, কোন এক টাইমেতে আমি উতবা ইবনে ফারকাদ আমার গোটা শরীরখানা ফুসকা ভরে গিয়েছিল, গোটা শরীরখানা জ্বালা জ্বালা করতেছিল। আমি উতবা প্রতিটা জায়গায় গেলাম, কোন জায়গায় গিয়ে আমার রোগ ভালো হলো না। আমি উতবা ইবনে ফারকাদ আল্লাহ নবীর দরবারে চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার শরীরে ফুসকা পড়ে গিয়েছে। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা উতবা, তুমি তোমার জামাখানা খুলে দাও। হযরত উতবা ইবনে ফারকাদ নিজে জামাখানা খুলে দিলেন। আল্লাহ নবী বিসমিল্লাহ বলে উতবা ইবনে ফারকাদের শরীরে হাতখানা বুলিয়ে দিলেন। হযরত উতবা ইবনে ফারকাদ বলে আল্লাহর কসম, নবীর হাত লাগার সাথে সাথে আমি উতবার শরীরটাকে আমার আল্লাহ পাক খুশবু চালু করে দিয়েছে। কে হাত দিয়েছে? জোরে বলো। নবী। এগুলো তো জীবদ্দশায় ঘটেছে। ইন্তেকালের পর মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল, নাম আসেম রহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন মুখ দিয়ে কথা বলছে, খুশবু বেরোচ্ছে। জোরে বলো না। সবাই মিলে ধরেছে, হুজুর তোমার মুখ দিয়ে এত খুশবু বেরোয় কেন? মুরিদরা বলছে না পরে বলবো। না, আজ কি বলা লাগবে? মুসলমান করে ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে গোবিন্দপুরের মানুষের আগা শুনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবী আল্লাহ পাকের ওলি হযরত আসেম রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এরকম ভাবে জোর করে কাঁদতে লাগে। হুজুরের মুরিদেরা বলে, হুজুরের মুরিদেরা বলে ওগো বাবা আসেম, ওগো আল্লাহ পাকের ওলি, বলো তো দেখি তোমার মুখ দিয়ে কেন এত খুশবু বেরোয়? হযরত আসেম বলে এ বাবা মুরিদের আগা, আমি আসেম একদিন বাড়িতে ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসেমের বাড়িতে চলে আসলেন। আমি আসেম আল্লাহ নবীর তাজিমে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বলে ওগো বাবা আসেম, তুমি আমায় একটু কোরআন পড়ে শোনাও। আমি আসেম আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন খানা পড়ি। আল্লাহ নবী বলে ও বাবা আসেম, তুমি একটু কোরআন পড়ো। আমি আসেম কোরআন খানা পড়ি। আল্লাহ নবীর সাথে আবু বকর ওমর দুইজন মিলে আসে। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ওগো বাবা আসেম, চলে যাও চলে যাও, কোরআন পড়ো। আমি আসেম দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়ে। আল্লাহ নবী শুনে অনেকক্ষণ কোরআন পড়া কমপ্লিট হয়ে গেল। আল্লাহ নবী বলে বাবা আসেম, তুমি একটু জিহ্বাখানা বার করো। হযরতে আসেম জিহ্বাখানা বার করলেন। আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিলেন। হযরতে আসেম বলে আল্লাহর কসম, সকাল বেলায় উঠে দেখি আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ খুশবু চালু করে দিয়েছে। নবী কি লাগিয়েছে? থুতু। তাহলে 1 নাম্বার সুন্নাত, আমরা যখনই ভাত খাবো আগে কি বিছাবো? দস্তরখান। 2 নাম্বার, আমরা অনেকে স্যুট পরি না, কি পরি? স্যুট।
যখন সুট পরবেন আগে ডান পা দিবেন। কোন পা? জোর করে বলেন। ডান পা। পায়জামা পরবেন আগে ডান পা, গেঞ্জি পরবেন ডান হাত, জামা পরবেন ডান হাত, কাউকে কিছু দিবেন ডান হাত, কারু কায়দে কিছু নিবেন ডান হাত। এরকম ভাবে এই ডান ডান ডান, কিয়ামতের দিন আল্লাহ বলবে এই তোমরা যারা ডানপন্থী আছো এগিয়ে এসো। বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে যা, আমার মুস্তফা রাইট সাইডকে ভালোবাসতো, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। জোরে বলো, আর একটু জোরে হয় না? কিসের সুন্নত মেনেছি? নবীর। কোন দিকটা? জোরে বলেন। ডান সাইড। তাহলে আমরা যখনই মানবো আগে ডান দিক বলি ইনশাআল্লাহ, হবে তো নাকি? তাহলে এটা হলো 2 নম্বর সুন্নত। আচ্ছা, আমরা অনেকে নখ কাটি না, কাটা হয়তো, কে কোন আগুলের নখ আগে কাটেন জানি না, এই থেকে একটা নিয়মে কাটেন। এই আগুলটার নাম কি? শাহাদাত আগুল। যখন নখ কাটবেন আগে ডান হাতে শাহাদাত আগুলের নখটা কাটবেন, পরস্পর কেটে আসবেন। বাম হাতের কুড়ে আগুল পরস্পর কেটে যাবেন, বাম হাতের বুড়া আগুল ডান হাতের বুড়া আগুল, ঠিক এভাবে পায়ের নখ কাটবেন। এভাবে যদি নখ কাটতে পারি, আল্লামা নববী রহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা সুন্নতে রাসূল অনুযায়ী নখ কাটা। আরেকটু জোরে বলো। তাহলে আমরা সেই নবীর সুন্নত মানবো। কোন নবী? আল্লাহ কত মাকাম দিয়েছিলেন। আরবের একটা সিস্টেম ছিল, আল্লাহ নবী যারা বিধবা নারী তারা গায়ে আতর মাখতে পারবে না। কি মাখতে? আতর মাখতে। আমার এলাকায় তো একটা সিস্টেম আছে, বিধবা নারীরা হাতে চুড়ি পরতে পারে? বলো না। চুড়ি পরে? হ্যাঁ না পরে না। নাক ছাবি পরে না। কালারিং শাড়ি পরে না, কারণ স্বামীর ইজ্জতের খাতিরে। স্বামী মারা গেছে, আরবেরও সিস্টেম, স্বামী মারা গেলে কেউ আতর মাখতে পারবে না। আর আল্লাহ রসুলের আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, আমিনার পেটে দুজাহানের বাদশা। আমিনা শরীর থেকে, আমিনা বাড়িতে কাজ করে, আমিনা শরীর দিয়ে খুশবু বেরোয়, গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। প্যান্ডেল ফেটে যাবে। আরো জোরে বলো। মক্কার জমিনে ছড়িয়ে যায়, সবাই মিলে বলে আমিনা। যাই আব্দুল মুত্তালিবের লজ্জায় মাথা হেট হয়ে যায়। সবাই মিলে যে বলে আব্দুল মুত্তালিব তুমি কোথায় খুশবু পেলে? আব্দুল মুত্তালিব বলে এটা আমার খুশবু না। যাই আব্দুল মুত্তালিব দৌড়ে দৌড়ে চলে গেলেন, যে বলছে যাই যে দেখি, নিজের স্ত্রীর কাছে চলে গেলেন। ও আমার স্ত্রী, বলো আমিনা কোথায় খুশবু পাই? স্ত্রী বলে স্বামী, আমি কদিন ধরে লক্ষ্য করছি আমিনা যখন গোসলখানায় ঢুকে যেন মনে হয় কে গোসলখানায় আতর ঢেলে দিয়েছে। যে যাও না আমিনাকে যে জিজ্ঞেস করো, এ আমিনা তুমি কোথায় খুশবু পেলে? আমিনা মুখ থেকে থুতু বার করে দেয়। আব্বা থুতু বেরোতে দেরি, খুশবু ছড়াতে দেরি হয় না। আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আমি আমিনা যখন বাড়ি থেকে বের হয়ে যায়, আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায়। আমি আমিনা যখন গরম মরুভূমির উপরে পা রাখি, পা রাখতে দেরি, বালি ঠান্ডা হতে দেরি হয় না। আমি পাথরের উপরে পা রাখি, পা রাখতে দেরি, পাথর ঠান্ডা হতে দেরি হয় না। আব্বা শুধু তাই নয়, যেদিন থেকে আমার পেটে বাচ্চা আসে, ঘরের দেয়ালগুলো আমায় সালাম দেয়। শুধু আমি কুয়ার কাছে চলে যাই, অটোমেটিক কুয়ার পানি নিচে থেকে উপরে উঠে যায়। মক্কার মেয়েরা বলে আমিনা তুই কুয়ার কাছে চলে যাস না, তুই চলে গেলে কুয়ার পানি নিচেই নেমে যাবে। আমিনা তুই কুয়ার কাছে থাক। আব্বা শুধু তাই নয়, যেদিন থেকে আমার পেটে বাচ্চা আসে, এরকম ভাবে ঘরের দেয়ালগুলো আমায় সালাম দেয়। মা আমিনা তুঝে সালাম। জোরে বলে। তাহলে সেই নবীর আমরা দিল থেকে মহব্বত করব, বলি ইনশাআল্লাহ। জোর করে বলি। কোন নবী? নবী আচ্ছা বলেন তো, নবীকে আমরা বেশি ভালোবাসি না নবী উম্মতকে বেশি ভালোবাসি? আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী উম্মতকে বেশি ভালোবাসি? উম্মতকে বেশি ভালোবাসেন। নবী 4 জায়গায় উম্মতের চিন্তা করবেন। ক জায়গায়? 4 জায়গায়। 1 নাম্বার, আল্লাহ রাসূল 1.5 মিনিটের বাচ্চা, 1.5 মিনিট সিজদায় চলে গেলেন, কি যেন মুখ থেকে বিড়বিড় বিড়বিড় করে বলছে। সবাই মিলে চলে গেলেন, বলছে যে দেখি। আচ্ছা বলেন তো, আল্লাহ সমাজে 313 জন রাসূল পাঠিয়েছিলেন,
কতজন? 313। আমার নবীকে বাদ দিলে থাকে কজন? 312। এখন সবাই মিলে চলে গেছে, 312 নবীর কলেমা দিয়েছে। আচ্ছা, কোন নবীর কলেমার শেষে রসুল শব্দ লেখা আছে? বলো, কেউ বলতে পারবো? কারুর কলেমার শেষে রসুল লেখা নাই। আল্লাহ আপনার আমার নবীর কত মাকাম দিয়েছে দেখেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাক এরকম ভাবে নবী আদমকে আল্লাহ কলেমা দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ রাসূলুল্লাহ বলে না। আল্লাহ মুসা নবীকে কলেমা দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ বলে না। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক এরকম ভাবে আল্লাহ ঈসা নবী কলেমা দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ রাসূলুল্লাহ বলে না। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ নূহ নবীকে কালিমা দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিউল্লাহ রাসূলুল্লাহ বলে না। হে নবী গোলামেরা, আল্লাহ পাক আপনার আমার নবীর কত মাকাম দিয়েছে, আপনার আমার নবী কলেমা দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী 1.5 মিনিটের বাচ্চা, এরকম ভাবে গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে দেখেন। আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। হযরতে মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে। আল্লাহ আপনার আমার নবীর নাম ধরে ডাকে না, আপনার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসির বলে ডেকেছে। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী 1.5 মিনিটের বাচ্চা, হুজুর আমার সিজদায় চলে গেলেন। হুজুর আমার কি যেন মুখ থেকে